বিভিন্ন ধরনের জলবাহিত রোগ আছে, তার মধ্যে একটি বিশেষ জলবাহিত রোগ যেটার নাম হচ্ছে হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, বিশেষত হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। এই হেপাটাইটিসের মাধ্যমে দেহে জন্ডিস হয়, চোখ এবং ইউরিন হলুদ হয়ে যায়, তার সাথে সাথে ক্ষুধামান্দ, খেতে না পারা, বমি ভাব, এই সমস্ত হতে পারে, পেটে ব্যথা। এই হেপাটাইটিস এ এবং ই আমাদের দেশে প্রচুর পরিমাণে বিদ্যমান। যে জলবাহিত রোগগুলোর মধ্যে অন্যতম রোগ হচ্ছে এই ধরনের জন্ডিস। এই জন্ডিস কিভাবে হয়? রাস্তাঘাটে খোলা জল, অপরিশোধিত জল, সেই জল থেকে এটা বাহিত হয়, বা খোলা খাবার, সেখান থেকে মেনলি এটার হয় ফিকো ওরাল রুট, মানে মানে আমাদের যে বজ্র পদার্থ বিষ্ঠা, সেটার মাধ্যমে মেনলি প্রবাহিত হয় জল যখন কন্টামিনেটেড হয়, দূষিত হয়। তাহলে এটা প্রিভেন্ট করার উপায় কি? এটা প্রিভেন্ট করার একমাত্র উপায় যে বিশুদ্ধ জল গ্রহণ করা, এবং তার সাথে সাথে যাতে বাইরের জল বর্জন করে, বাইরের জল না খাওয়া। এবং এই রোগের ফলে যে চোখ হলুদ হয়ে যাওয়া বা ইউরিন হলুদ হয়ে যাওয়া, পেটে ব্যথা যেগুলো হয়, সেইগুলোকে ট্রিটমেন্টের আলাদা কোনো ওষুধ নেই, সবকিছুই সাপোর্টিভ। মানে যা যা সিমটম হবে সেই অনুযায়ী, লক্ষণ অনুযায়ী চিকিৎসা। এটার কোনো আলাদা করে ওষুধ দিয়ে এটাকে নিরাময় করার কোনো উপায় নেই। ফলে প্রিভেনশন ইজ মেনলি কিউরেটিভ ইন্টেন্ট। তাহলে সেক্ষেত্রে প্রিভেন্ট না করলে যে কাজগুলো আমরা করি, যে জল খেয়ে নিই, এই জল যদি আমরা না খাই, যে খারাপ খাবার যদি না খাই, তাহলে এটাকে প্রিভেন্ট করতে পারি। এক্ষেত্রে অনেকে ভয় পেয়ে যান যে লিভার ইনজুরি হয়ে যায়, এসজিপিটি, এসজিওটি লেভেল প্রায় 4000, 5000, 6000 পর্যন্ত উঠে যায়। সেক্ষেত্রে অতটা ভয় পাওয়ার কিছু নেই। রোগটা মারণ রোগ নয়। কোনো কোনো ক্ষেত্রে মারণ রোগের আকার নিতে পারে, কিন্তু সেটা খুব পার্সেন্টেজে কম। সে এই রোগে আক্রান্ত হলে অবশ্যই তাকে কমপ্লিটলি রেস্টে থাকতে হবে, এবং তার সাথে সাথে কিছু সিমটোমেটিক ট্রিটমেন্টে যেতে হবে। কিন্তু প্রথমেই বললাম, এই রোগকে প্রিভেন্ট করাটাই মেন উদ্দেশ্য। এই রোগ যাতে বারবার না হয়, এবং কারো কারো ক্ষেত্রে এই রোগ অনেকবার হতে পারে, সেইটাকে প্রিভেন্ট করার একমাত্র উপায় সেফ ড্রিঙ্কিং। এর মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি। ধন্যবাদ।